ভোট বিঘ্নিত করতে ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তরে নির্বাচনী জনসংযোগে দেশ পুনর্গঠনে হাতে নেয়া পরিকল্পনা তুলে ধরে ১৩ তারিখ থেকে দেশ পুনর্গঠনে সবাইকে পাশে চাইলেন তিনি। আহ্বান জানিয়েছেন ধানের শীষে ভোট দেয়ার। শফিকুল হকের প্রতিবেদন। দেশের সব প্রান্ত ঘুরে এবার ঢাকায় বিরতিহীন নির্বাচনী জনসংযোগে তারেক রহমান। হাতে সময় খুব কম, তাই তো দিন থেকে শুরু করে রাত পর্যন্ত ঘুরছেন নগরীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ থেকে শুরু হয় জনসংযোগের ১৩তম দিনের এই কর্মসূচি। বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রচার ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগামীর বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রত্যাশিত দেশ গড়তে ধানের শীষে ভোট বিপ্লবের আহ্বান জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। সেখান থেকে ঢাকা 16 আসনে জনসংযোগে অংশ নেন তিনি। আহ্বান জানান ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার। জনসভার বাইরেও মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। লাল বাসে চড়ে জনগণের ভিড় ঠেলে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়েছে তাকে। জনসভা হয় ঢাকা 15 আসনেও। যারা চাকরি নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে জমি বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা ব্যাংক থেকে তাদেরকে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। দলের কর্মী না হলেও বিগত সরকার বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের ধানের শীষ প্রতীক দিয়ে মূল্যায়ন করেছে বিএনপি, যার অংশ হিসেবে ঢাকা 13 ও 14 আসনে জনসংযোগে গিয়ে তাদেরকেও বিজয়ী করার আহ্বান বিএনপি প্রধানের। এত মানুষের সমর্থন যদি বিএনপি পায়, ইনশাআল্লাহ এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ঢাকা 12 আসনে যুগপৎ আন্দোলনের শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জনসভায়ও যোগ দেন তারেক রহমান। ইনশাআল্লাহ দিনের সবশেষ জনসভাটি হয় ঢাকা 11 আসনে। দুপুর থেকে শুরু করা কর্মসূচি যখন বাড্ডার সাতারকুড়ে পৌঁছায় তখন ঘড়ির কাঁটায় রাত 11:15। যে পরিকল্পনা নিয়ে তিনি দেশে ফিরেছেন তার কিছুটা জনগণের সামনে তুলে ধরেন বিএনপির কাণ্ডারি। সতর্ক করেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বিঘ্নিত করা যায়, নির্বাচনকে বিতর্কিত করা যায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। আপনাদের সকলকে আজকে সতর্ক থাকতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নজর রাখতে হবে যাতে এই সব গুপ্তরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। জনসংযোগের শেষ দিনে সোমবারও ঢাকা মহানগর দক্ষিণের 8টি স্পটে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে ভোট চাইবেন ধানের শীষে। এই যুদ্ধে আপনাদেরকে আমি পাশে পেতে চাই। আছেন তো আমার সাথে? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। শফিকুল হক, 71, ঢাকা। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।